আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এখানে আমি কিছু ছোটো মাছ নিয়ে নিলাম। এখানে আমি ছোটো ছোটো মলা মাছ নিয়েছি কিছু টমেটো। আমি 2টা টমেটো একটু ছোটো করে কেটে নিয়েছি, আর 2টা আলু আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা। সবগুলি উপকরণ আমি রেডি করে এখন আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে সবগুলো এখন দিয়ে দিব। আপনারা চাইলে আমার মতো করে এভাবে রান্না করতে পারেন, এতে কিন্তু ভীষণ মজা হয়। যারা কখনো ট্রাই করেন নাই, আশা করি আজকে রেসিপিটা দেখে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। যারা কখনো এভাবে ট্রাই করেন নাই, আশা করি আজকের রেসিপিটা তাদের কাছে অনেকটাই ভালো লাগবে। যারা কখনো এভাবে ট্রাই করেন নাই, আশা করি আজকের রেসিপিটা দেখে ট্রাই করে নেবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। মজা হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। কথা বলতে বলতে এখানে আমি সবগুলি সবজি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনিয়া, মরিচ এবং লবণ। সবগুলি দিয়ে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এখন আমি এতে অ্যাড করে দিব সরিষার তেল, আর দিয়ে দিব সম পরিমাণে রান্নার রেগুলার তেল। অবশ্যই চেষ্টা করবেন 2 ধরনের তেল দিয়ে রান্নাটা করে নিতে। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ভালো লাগে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং বলছি আপনারা এভাবে একবার ট্রাই করবেন। ইনশাআল্লাহ খেয়ে অনেক মজা পাবেন। এখন আমি তেলটা দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি, যাতে করে মশলার সঙ্গে সবগুলি সবজি ভালো করে মিক্স হয়ে যায়। যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব বাকিগুলি। যারা কখনো এভাবে রান্না করেন নাই, আশা করি একবার হলো বাসায় ট্রাই করবেন। রেসিপিটা নিশ্চয়ই সবার কাছেই ভালো লাগবে আশা রাখি। এখন আমি মাছগুলি দিয়ে দিয়েছি। ছোটো মাছ যদি হাতে মাখিয়ে রান্না করা হয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, ঝামেলাটাও কম হয়। একবারে সব মাখিয়ে বসিয়ে দিলে আর পরবর্তীতে কোনো ঝামেলা পোকাতে হয় না। কথা বলতে বলতে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এখন আবারও সবগুলি উপকরণ ভালো করে মিক্স করে নিব। চাইলে আপনারা কাজটা হাতে না করে কাঠি দিয়েও করে নিতে পারেন, কিন্তু হাতে করলে আমার মনে হয় যে বেশি ভালো হয়। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটা অবশ্যই একান্ত নিজের কাছে, আপনারা যেরকম ঝোল পছন্দ করেন ঠিক তেমনটাই পানি অ্যাড করে নেবেন। আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাতে অনেকটাই মশলা লেগে আছে, তাই হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আমি আরেকটু পানি এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে কম পানি দিয়েও এটা রান্না করে নিতে পারেন। যেহেতু এখানে আলুটা বেশি, তাই একটু পানিটা বেশি দিচ্ছি, কারণ যখন তরকারিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা একেবারেই কমে যাবে। এখন আমি ডেকে দিয়ে চলে যাব এটা রান্না করতে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব অল্প একটু টালা জিরে গুঁড়া। আপনারা চাইলে জিরে গুঁড়াটা দিতেও পারেন বা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। চুলার ফ্লেমটা কিন্তু আমার হাই হিটেই আছে। আমি কিন্তু পুরো রান্নাটা হাই হিটেই করে নিয়েছি। আমার ঝোলটা কিন্তু মাখা মাখা হবে। যখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা একেবারেই কমে যাবে। ঝোলটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি রেখে দিয়ে আরও কয়েক মিনিট অপেক্ষা করব। ছোটো মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, এর জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। আমার কাছে মনে হয়েছে যে লবণটা কম হয়েছে। এখন আমি রেখে দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করে নেব। আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিব যে আমার রান্নাটা কেমন হয়েছে।
দেখেন আমি চুলাটা বন্ধ করে আপনাদের দেখিয়ে দিয়েছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।